আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মহান রব্বুল আলমিন কোরআনুল করিমে জিকিরের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, অর্থাৎ ধ্বংস ও ক্ষতি তাদের জন্য যাদের অন্তর আল্লাহর জিকির থেকে শক্ত হয়ে গিয়েছে। এক সহিহ হাদিসে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে অধিক নাজাত দানকারী আর কোনো আমল নেই। অপর একটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৭ ব্যক্তিকে আরশের ছায়া স্থান দিবেন। ওই ৭ ব্যক্তির মধ্যে থেকে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে তথা তার জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই আয়াত ও হাদিসগুলি দ্বারা বুঝতে পারি আমাদের দৈনন্দিন জীবনে জিকির কত গুরুত্বপূর্ণ। আজকে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। সেই গুরুত্বপূর্ণ জিকিরটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমি ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজুন নূর আল ইসলামিয়াতে যত সহি দোয়া দুরূদ কোরআন ও হাদিস থেকে দিয়েছি সবগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া, অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটিতে ৭০০ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার রয়েছে। প্রতিটি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারের বাংলা উচ্চারণ, অর্থ, সে সম্পর্কিত হাদিস, হাদিসের অর্থ, রেফারেন্স এবং সহি কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বইটিতে জীবনের সর্ববিষয়ে দোয়া ইস্তেগফার দুরূদ রয়েছে। আশা করি এরকম একটি বই যদি আপনার হাতে থাকে তাহলে এই কয়েকটি বিষয়ে আপনার কোনো বই বা অন্য কিছু খুঁজতে হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে জিকিরটি পরকালে জাহান্নাম থেকে আমার আপনার জন্য ঢাল হবে সে সম্পর্কে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের ঢাল গ্রহণ করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল, কোনো শত্রু উপস্থিত হলো কি? তিনি বললেন, না, বরং জাহান্নাম থেকে বাঁচার ডাল। তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলো। যেহেতু এগুলি কিয়ামতের দিন অগ্রণী হয়ে, আযাব রোধক হয়ে, ক্রমাগতভাবে শুভ পরিণাম হয়ে উপস্থিত হবে, আর এগুলিই হলো স্থায়ী কর্ম। সুপ্রিয় দর্শক, আমরা সকলে জানি জিকির সর্ব অবস্থায় করা যায়, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তাই আসুন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করি।